নাম্বার 5 হচ্ছে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময় মতো আপনি আমি যেরকম করে নামাজ পড়ি, জোহরের নামাজ কি আমরা 5 দিন আগে পড়ি নেই নাকি? শুক্রবারের নামাজ কি আমরা শনিবারে পড়ি? হ্যাঁ, টাইমলি সময় মতো আমরা নামাজ পড়ি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য যিনি ফরজ করেছেন তিনি কে? জোহরের নামাজ কি আমরা ঈশার সময় পড়ি? ঈশার নামাজ কি আমরা ফজরে পড়ি? ঠিক সেরকম করে আপনার আমার জীবনের যতগুলো কাজ রয়েছে আমরা সময় মতো করব, সময়কে মূল্য দেব। সময়কে যদি আমরা মূল্যায়ন করতে পারি তাহলে আপনার আমার ইহকালের সফলতা, পরকালে যিনি মুক্তি দিবেন তিনি কে? আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই দুনিয়ার সময়টা হচ্ছে পরকালের ফসল, পরকালের আমল করার একটা সময়। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করেছেন, সময়কে মূল্য দিতে হবে। সময় খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত হচ্ছে সময়। এই সময়কে যারা কাজে লাগাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময়কে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। তার মানে কি টাইম মতো কাজ করতে হবে। আবার যেরকম হয়েছিল যে দিনের কাজ রাতে করে ফেলায়, এরকমের লোক নাই? আছে না? আপনার কাজ আরেকজন করে ফেলে, দিনের কাজ রাতে করে, এরকমের কাজ করার সুযোগ পাইলেও করা যাবে না। সময়ের কাজ সময়ে করতে হবে, অসময়ে করা যাবে না।